नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करब हाफ कप सुजी और काँचा आलू दिए तैरी दारुण स्वादेर मुचमुचे मुखरोचक बिकेलेर एकटी नास्तार रेसिपि। ताहले चलुन देखे नेই। प्रथमे आमी एकटी मिक्सिंग बोलेर मध्य निये निচ্ছি हाफ कप सुजी और दिচ্ছি 2 टेबिल चामच बेसन। सुजी और बेसनटाके एकसंगे मिशिয়ে নিয়েছি। एबार एर मध्य दिए दिচ্ছি 1 कप जल। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এই সুজি আর বেসনের মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এখানে ছোট সাইজের দুটো আলু নিয়েছি। আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। এবার বাটিতে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আলুটাকে দিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। সম্পূর্ণ আলুটা কিন্তু আমি এখানে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। এখানে কিন্তু সুজিটা বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে ফুলে, আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন গ্রেট করে রাখা সেই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি আর দিচ্ছি সামান্য পরিমাণের আদাটাও গ্রেট করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, 1 টিস্পুন চাট মশলা আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু এই সময় বেশ ঘন রয়েছে, তাই আমি এখানে আবারও হাফ কাপ করে 1 কাপ পরিমাণের জল অ্যাড করে দিচ্ছি। জলটাকে দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আবার একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখানে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর গ্যাস অন করে গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ফ্রাই প্যানের চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন ফোড়নের জন্য দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন কালো সর্ষে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন ফোড়নটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা সেই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটাকে দেওয়ার পর কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। কন্টিনিউ এভাবেই নাড়িয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না ব্যাটারটা ঘন হয়ে একটা ডোতে পরিণত হচ্ছে। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আরও কিছুটা সময় নাড়িয়ে যেতে হবে। দেখুন ব্যাটারটা এখানে ঘন হয়ে একটা ডো শেপে চলে এসেছে। এটাকে এর থেকে বেশি শক্ত করব না, কারণ এতে সুজি রয়েছে। সুজি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। এখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব। দেখুন ডোটা কিন্তু এখানে ঠান্ডা হয়ে গিয়েছে আর অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন ডোর থেকে বেশ কিছুটা পরিমাণে আমি হাতে তুলে নিয়েছি। তারপর এইভাবে একটু চেপে গোল করে নিলে খুব সুন্দর কিন্তু একটা টিক্কি শেপে চলে আসছে। ঠিক এইভাবে করে আমি সমস্ত নাস্তাগুলো কিন্তু তৈরি করে নেব। এখানে কয়েকটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করে 3 থেকে 4 দিন পর্যন্ত ফ্রিজে রেখে যখন ইচ্ছে হবে ভেজে আপনারা খেতে পারবেন। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য গ্যাস অন করে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তৈরি করে রাখা সেই সুজির টিক্কিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর টিক্কিগুলো তেলে ছাড়তে হবে। একটা পাশ খুব ভালো করে ভেজে নেব, তারপর এগুলোকে উল্টিয়ে দেব।
আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই একবার সুজি আর কাঁচা আলু দিয়ে নাস্তা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর তৈরি করা খুবই সহজ। আর এই নাস্তাটিকে আপনারা সুজি আলুর টিক্কিও বলতে পারেন। প্রথম ব্যাচে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, বাকিগুলো ভেজে নেব। আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।